অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কার? মন্ত্রীর ছেলে অসীমের নামে। মেয়েটি নিজেই তার বয়ানে এটা বলেছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমার স্যার, অসীম কোথায়? আমিও তাই জানতে চাই, আমার ছেলে কোথায়? আমার ছেলে তো 3 দিন ধরে বাড়িতে আসছে না। আমরা সবাই এটা নিয়ে টেনশন করছি, পাগল হয়ে গেছে। আর আমার লোকেরা পুরো শহর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। 40 বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো আমি কিছুই করতে পারছি না। তোমার সন্দেহের জায়গাটা একদম ঠিক আছে। রাজনীতিবিদ হিসাবে আমি অনেক মিথ্যা বলেছি, কিন্তু এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। 2 দিন আগে আমাকে মন্ত্রী জানিয়েছিলেন কাউকে কিছু না জানিয়েই আমি যেন ব্যক্তিগতভাবে ওনার ছেলেকে খুঁজে দিই। আনঅফিসিয়ালি বিষয়টা ডিল করছে। স্যার, আপনি ওকে এভাবে খুঁজে পাবেন না। কমপ্লেন করতে বলছো, আর তোমরা তখন প্রেস আর মিডিয়াকে তা জানাতে পারো। আর শহরের কোনে কোনে পোস্টার লাগিয়ে দেবে, তাই তো? যাই করো, আমার ছেলেকে চাই। স্যার, আপনি জানেন আমি ওকে পেলে কি করতে পারি? কি করতে পারবে? অ্যারেস্ট করতে পারবে, আদালতে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে। পুলিশ হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো, কিন্তু বাবা হিসেবে আমার যা করা দরকার আমি তাই করব। আপনার ছেলে হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ সে একটা কেসের প্রধান আসামি। তোমার ক্ষমতায় আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার ছেলেকে অ্যারেস্ট করো। গাড়ি থামাও তো। রাজেন্দর, কেন মনে হচ্ছে কেসটা প্রায় শেষ? ওকে ধরতে সময় নষ্ট করবো কেন? আপনি পরিসংখ্যান জানেন না স্যার? এটা গত সপ্তাহের একটা রিপোর্ট। গত 1 বছরে দেশে প্রতিদিন গড়ে 93টা কেস স্যার। রাজির মতো 4 জন মেয়ের এসব দেখলে ভয় লাগে স্যার। যদি কিছু মামলারও বিচার হতো, কতজন মেয়ের সাথে ন্যায় হতো স্যার? গ্রাম্য বিচারে কিছুই হয় না। যদি 4 জনের নামে মামলা করলে 1 জন বের হয়ে যায়, তাও অন্তত বাকি 3 জন সাজা পেত। এটাই আমাদের দেশের অবস্থা স্যার। একজন বড় লোকের ছেলে এমন কিছু করলে ওর আইনজীবীকে যে টাকা দেওয়া হবে তা আমাদের 1 বছরের বেতন। 10 দিনের মধ্যে বেরিয়ে দাঁত বের করে হাসবে। আমাদের ট্রান্সফার হবে, কোনো মন্ত্রীর বডিগার্ড হিসেবে পাঠানো হবে, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে। এই ধরনের খবর টিভি মিডিয়ায় 2 দিন হয়তো খুব চলবে, তারপর কোনো নায়িকার বিয়ের খবরে সে খবর চাপা পড়ে যাবে। মেয়েটা সারা জীবন ভুগবে। আর জানোয়ারটা আবার কাউকে একটু বেশি বলেছি। ঠিকই বলেছো তুমি। তুমি একজন সাধারণ মানুষ, কিন্তু যদি ওকে ধরতে পারো, কি করবে বলো তো? যাতে কেউ ওর চেহারা দেখে চিনতে না পারে। এই ব্রিজের নিচে ঝুলিয়ে রাখবো স্যার। ব্রিজের নিচে দেখে আসো। যাও না, দেখো। আর ওর বাবাকেও ফোন করে এখানে আসতে বলো। ইয়েস স্যার। আমার ছেলে কোথায়? ওর সাথে কথা বলতে চাই। তারপর ওকে জেলে বা রিমান্ডে নিতে পারো, যা খুশি করতে পারো। জানি না ওর সাথে কথা বলতে পারবেন কিনা। গফুর। জি স্যার। ওর চেহারাটা একটু দেখাও তো। এখানে সাইন করো বিজয়। ডক্টর, কিছু জানতে পারলেন? আর কিছু? আর সব তথ্য পোস্টমর্টমের পরেই দিতে পারবো। সরি স্যার, বুঝিনি আপনি আছেন। কি মনে হয় কে করেছে? জানি না স্যার। যে এটা করেছে আপনার ছেলে কি তুলসী পাতা ছিল? এই জন্যই। তোমাকে বাহবা দিতে হয়। এটা যে কেউ হতে পারে। আমজনতা হতে পারে, হ্যাঁ। বা প্রেসের লোকও হতে পারে। মেয়েটার মা বা বাবা বা ভাইও হতে পারে স্যার। ওর ভাই পুলিশ অফিসারও হতে পারে। সেই পুলিশ অফিসার ভাইটি বিজয় কুমারও হতে পারে স্যার। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার আত্মীয় স্বজনকে খবর দিতে পারেন।